সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী বা প্রথম বর্ষে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এক বিষয় যে সিলেবাসটি রয়েছে সেখান থেকে আমরা দ্বিতীয় অধ্যায় ব্যবসা সংগঠন এখান থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। আর এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে, সেটি হচ্ছে আপনারা যারা এই দুইটি বিষয়ের সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইল নিতে চান তারা মাত্র 105 টাকায় নিতে পারবেন। আর যারা শুধুমাত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এক উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা মাত্র 70 টাকায় সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন। তো আপনাদের প্রয়োজন অনুসারে পিডিএফ ফাইলগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন। তবে আজকের এই ভিডিওটি আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এক যে সুপার সাজেশনটি রয়েছে আমাদের সেখান থেকে কিন্তু আমরা আলোচনা করব। তো সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এসএমএস করতে পারেন। তো প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে ব্যবসা সংগঠন বা সংগঠন কাকে বলে। তো আমরা প্রথমে সংগঠন কাকে বলে সেটি দেখব এবং পরবর্তীতে ব্যবসা সংগঠন কাকে বলে সেটি দেখব। সংগঠন হলো সাধারণত সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানে প্রাপ্ত উপকরণাদির সুশৃঙ্খল সমন্বয় বিধানের প্রক্রিয়াকে সংগঠন বলে। ব্যাপক অর্থে বলতে গেলে ব্যবসায়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ও পরিকল্পনা কার্যকর বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যাদি বিভিন্ন ভাগে বিভক্তকরণ, উৎপাদন উপকরণের সমন্বয়, দায়িত্ব ও কর্তব্য বন্টন এবং এগুলোর মধ্যে সহযোগিতা ও সুসম্পর্ক নির্ধারণের পদ্ধতি যে ব্যবস্থাপনায় পদ্ধতিকে ব্যবস্থাপনায় সংগঠন বলা হয়। নিচে সংগঠনের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা যেটি রয়েছে সেটি আমরা দেখব। প্রফেসর JL ম্যাসিফের মতে সংগঠন হলো এমন একটি কাঠামো ও পদ্ধতি যার দ্বারা কতিপয় সহযোগী মানুষের মধ্যে দায়িত্ব বন্টন করে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে এবং কতিপয় সাধারণ উদ্দেশ্যে তাদের কার্যক্রমকে একই সূত্রে গ্রথিত করে। অধ্যাপক ABM রশিদুজ্জামানের মতে সংগঠন হলো এমন এক নিয়মতান্ত্রিক কাঠামো যার মাধ্যমে পূর্ব প্রণীত পরিকল্পনাকে বাস্তবে রূপদান করা যায়। হার্বার্ট সিমেন বলেন সংগঠন বলতে কোনো দলের বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যগণের মধ্যে যোগাযোগের ধারা ও অন্যান্য সম্পর্কের জটিল সমাহারকে বুঝিয়ে থাকে। এখন আমরা দেখব ব্যবসা সংগঠন কাকে বলে। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য ভূমি, শ্রম, মূলধন, প্রযুক্তি ইত্যাদি উপকরণ সমূহের সংগ্রহ এবং সেগুলো সমন্বয় সাধনের প্রক্রিয়াকে ব্যবসা সংগঠন বলা হয়। ব্যবসা সংগঠন সম্পর্কে কয়েকজন ব্যক্তির সংজ্ঞা নিচে তুলে ধরা হলো। প্রখ্যাত ব্যবস্থাপনা বিশারদ কুঞ্জ এবং ডনেলের মতে সংগঠন হলো একটি সম্পর্কের কাঠামো যেখানে প্রাতিষ্ঠানিক উপকরণাদি সমবেত করা হয় এবং সকল উপকরণাদি ঘিরে ব্যক্তির প্রচেষ্টাবলী সমন্বিত করে। অধ্যাপক হ্যানি এর মতে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা উদ্দেশ্যগুলি অর্জনের জন্য ব্যবসার বিশেষ অংশ বা উপাদান সমূহকে সুষ্ঠুভাবে সমন্বয় সাধনের প্রক্রিয়াকে ব্যবসা সংগঠন বলা হয়। JW শুলজের মতে প্রত্যাশিত কতিপয় উদ্দেশ্য অর্জনের জন্য প্রয়োজনীয় জনশক্তি, কাঁচামাল, হাতিয়ার, যন্ত্রপাতি, কাজের স্থান ও আনুষঙ্গিক বস্তুসমূহের সম্মিলনকে একটি নিয়মতান্ত্রিক ও কার্যকর সহ সম্পর্ক প্রতিষ্ঠানে ব্যবসা সংগঠন। পরিশেষে আমরা বলতে পারি প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের লক্ষ্যে এতে নিয়োজিত মানবীয় শক্তি ও কাজের মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়াকে ব্যবসা সংগঠন বলা হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সুপার সাজেশনটি কিন্তু এখানে 38 পৃষ্ঠার। তো 38 পৃষ্ঠার এই সুপার সাজেশনটি যারা নেবেন তারা মাত্র 70 টাকায় কিন্তু উত্তর সহ সুপার সাজেশনের অর্থাৎ এই পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা এসএমএস করতে পারেন। তো
তো এখন আমরা দেখব সংগঠন কত প্রকার এবং কি কি। প্রখ্যাত ব্যবস্থাপনাবিদ চেস্টার আই বার্নার্ড এর মতে সংগঠনকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অনিয়মতান্ত্রিক বা অনানুষ্ঠানিক সংগঠন এবং অপরটি হচ্ছে নিয়মতান্ত্রিক বা আনুষ্ঠানিক সংগঠন। নিয়মতান্ত্রিক বা আনুষ্ঠানিক সংগঠনকে আবার চারটি ভাগে ভাগ করা যায়: সরল রৈখিক সংগঠন, সরল রৈখিক উপদেষ্টা সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, কমিটি সংগঠন। ব্যবসা সংগঠনের মৌলিক উপাদান বা নীতিসমূহ কি কি? কার্যকর সংগঠন প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি বা নীতিমালা লক্ষণীয় নির্মেতা তুলে ধরা হলো। প্রথমে রয়েছে লক্ষ্যের নীতি, দ্বিতীয় হচ্ছে দক্ষতার নীতি, কাম্য পরিসর নির্ণয় নীতি, চূড়াময়ী শিকল নীতি, দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি, আদেশের ঐক্য, সারল্য সুস্পষ্টতার নীতি। তো এখানে আমরা ব্যবসা সংগঠনের মৌলিক নীতিমালা বা নীতিসমূহকে 7টি ভাগে ভাগ করেছি। তো আপনারা অবশ্যই এগুলো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন, আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই পিডিএফ ফাইলই পেয়ে যাবেন। তো সুপার সাজেশন নিতে যেটি করতে হবে সেটি হচ্ছে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নক দিতে হবে বা SMS দিতে হবে। তো এরপর যেটি রয়েছে ব্যবসা সংগঠন কত প্রকার ও কি কি। যুগে যুগে বিভিন্ন বৈশিষ্ট্য ও মালিকানার ভিত্তিতে মানুষের বিভিন্নমুখী চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের ব্যবসা সংগঠন গড়ে উঠেছে। উদ্দেশ্যগত দিক থেকে এদের মধ্যে মিল থাকলেও প্রকৃতি, আয়তন, কার্যক্ষেত্র ইত্যাদি ক্ষেত্রে এদের মধ্যে পার্থক্য বিদ্যমান। বৈশিষ্ট্য মালিকানার ভিত্তির প্রেক্ষিতে ব্যবসা সংগঠনকে 7টি ভাগে ভাগ করা যায়। তো এর মধ্যে রয়েছে এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়, সমবায় সমিতি, ব্যবসায়ী জোট, রাষ্ট্রীয় ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়। ব্যবসা সংগঠন গড়ে ওঠার উপাদানগুলো আমরা এখন দেখব। এগুলো আপনারা বিস্তারিত পড়ে নেবেন, আমি শুধু পয়েন্টগুলো আলোচনা করব। উদ্যোক্তা, মূলধন, সরকারি পৃষ্ঠপোষকতা, প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, আইন শৃঙ্খলা। সরল রৈখিক সংগঠন কাকে বলে? শুধুমাত্র সরল রৈখিক কর্মকর্তা অথবা কর্তৃত্ব সহকারে যে সংগঠন কাঠামো গঠিত হয়, অর্থাৎ যে সংগঠন কাঠামোতে সরল রৈখিক নির্বাহীর সাথে কোনো সহযোগী বা উপদেষ্টা কর্মী থাকে না, তাকে সরল রৈখিক সংগঠন বলে। এটি কাঠামো সবচাইতে সহজ এবং পুরাতন সংগঠন কাঠামো। প্রকৃত অর্থে যে সংগঠন পদ্ধতিতে ক্ষমতা বা কর্তৃত্ব রেখা কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে সরল রেখার মতো উপর থেকে বিভিন্ন স্তরে অতিক্রম করে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে, তাকে সরল রৈখিক সংগঠন বলা হয়। সামরিক সংগঠনে ঊর্ধ্বতনদের আদেশ অধীনস্থরা বিনা দ্বিধায় মানতে বাধ্য থাকে। সরল রৈখিক সংগঠনে আদেশ দেন এবং তা পালনে অনুরূপ নীতিমালা অনুসরণ করা হয় বলে একে সামরিক সংগঠনও বলা হয়। এরপর রয়েছে কমিটির সংজ্ঞা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি অনেক পরীক্ষাতে আসে। কমিটির সংজ্ঞা: সংগঠন তালিকা বা চার্ট, এখান থেকে দেখে নেবেন। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রথমে রয়েছে সংজ্ঞাগত পার্থক্য, সম্পর্কের ধরনগত পার্থক্য, কর্তৃত্ব প্রবাহ, অবদান তালিকা। তো এটি হচ্ছে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংগঠনের পার্থক্য। তো পরবর্তী ভিডিওতে আমরা রচনামূলক যে প্রশ্ন রয়েছে সেখান থেকে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে নির্দিষ্ট চার্জের বিনিময়ে সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন।